কর্কট রাশির জানুয়ারি 2025 বিশেষ ক্ষেত্রে অত্যন্ত হতাশাজনক। বিশেষ ক্ষেত্রে কর্কট রাশির জানুয়ারি 2025 হতাশাজনক হবে। এই 2-3টি ক্ষেত্র আমরা আগে কেন বলছি, যে কোনো সমস্যার সমাধান রয়েছে। সমস্যাগুলো এত বেশি বড়, সুতরাং আপনাদের ধৈর্য ধরে সেই সমস্যা শোনা উচিত। সবসময় ভালো শুনবেন এরকম আশা করবেন না, কখনো ভালো কখনো মন্দ। এখনো আপনাদের জীবন থেকে ঢাইয়া সরে যায়নি। সুতরাং মন্দের জিনিসগুলি আলোচনা করব শুধুমাত্র 2টি ক্ষেত্র, বাকি 10ম ক্ষেত্র পর্যন্ত অবস্থা উন্নতি দেখার মতন। সুতরাং মন্দ দুটিই ভালো করে শুনবেন এবং ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমরা নিশ্চিতভাবে বলছি, আমরা যা বলবো সেগুলি করবেন, সমাধানের পথ পাবেনই পাবেন। আচার্য কুশ মুখার্জি, অ্যাস্ট্রো পামিস নিউমোলজি সেন্টারের পক্ষ থেকে বলছি। কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র। চন্দ্র শনির ঘরে রয়েছে। শনি চন্দ্র একত্রে থাকলে 20 যোগ তৈরি করে। 20 যোগের মতনই প্রভাব এখানে থাকবে। শনির সঙ্গে রয়েছে, শনির ঘরে রয়েছে, আর শনির সঙ্গে থাকা প্রায় দুটোই একই ফলের মতন হয়। সুতরাং শরীর আর মন অত্যন্ত মন্দ চলবে, মানসিক শান্তি ব্যাঘাত ঘটবে। এই যে বাস্তবিক জায়গাটি রয়েছে, চন্দ্র থাকে 2.5 দিন, এই 2-3 দিনেরই মানসিক অবস্থাটা এত মন্দ করে তুলবে, সেটির জন্য সাবধান হতে হবে। অর্থাৎ জানুয়ারির প্রথম সপ্তাহ আপনারা একটু মানসিক দিক থেকে দৃঢ় হবেন। কিভাবে আমরা ভিডিওর শেষে তা বলে দেব। ধনস্থান অতি শুভ, কারণ দ্বিতীয় পতি গ্রহ রবি ষষ্ঠে অবস্থান করছে ধনু রাশিতে। ধনস্থান শুভ। ভ্রাতাভগ্নির ক্ষেত্রে তৃতীয় কেতু থাকায় ভ্রাতাভগ্নির দ্বারা সমস্যা বৃদ্ধি পাবে কর্কট রাশির জাতক জাতিকাদের। কর্কট রাশির জাতক জাতিকাদের মা বাবার শরীর অত্যন্ত মন্দ যাবে, কেননা চতুর্থ পতি গ্রহ শুক্র শনির সঙ্গে রয়েছে। চন্দ্রের সঙ্গে সম্পর্ক শুক্রেরও ভালো নয়, শনির তো প্রবল শত্রু। শুক্র শনি দুটো গ্রহই চন্দ্রের নিজস্ব শত্রু না থাকলে কি হবে? শনির তীব্র মন্দ সম্পর্ক রয়েছে চন্দ্রের সঙ্গে, শুক্রেরও তাই। দুজনাই একসঙ্গে অধিযোগ তৈরি করেছে, অধিকেন্দ্র যোগ তৈরি করেছে কুম্ভ রাশিতে। তারা অত্যন্ত ক্ষমতাশালী। একে শনি ক্ষমতাশালী, তার ওপরে সে ক্ষমতা বৃদ্ধি করেছে শুক্রকে সঙ্গে পেয়ে। সুতরাং ঢাইয়ার প্রভাব বেড়ে গেল। যেই ঢাইয়ার প্রভাব বেড়ে গেল, অর্থাৎ এই জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, মার্চ মাস, যতক্ষণ না 29শে মার্চ আসছে ততক্ষণ পর্যন্ত ঢাইয়ার প্রভাব থেকে মুক্ত হতে পারবেন না। সুতরাং আপনাদের জন্য সর্বশ্রেষ্ঠ প্রতিকার আমরা বলে দেব। শনির কি প্রতিকার আপনারা করবেন, দেখবেন কত ভালো থাকছেন, কত সুন্দর থাকছেন। সপ্তম, বিবাহ ক্ষেত্রে চন্দ্র। বিবাহ ক্ষেত্রে চন্দ্র খুব শুভ, কিন্তু শনির ঘরে রয়েছে। সুতরাং লগ্ন শরীর মন যেমন ভালো যাবে না, প্রেম দাম্পত্য বিবাহ এক্ষেত্রেও সমস্যা দেখা দেবে। পড়ে গিয়ে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। হাঁটুতে ব্যথা হতে পারে, কোমরে ব্যথা হতে পারে, স্কিনের সমস্যা দেখা দেবে প্রবল মাত্রায়, লোয়ার অ্যাবডোমেন পোর্শন সমস্যা দেখা দেবে। এই যে জায়গাগুলি, এগুলি অবগত করলে যে কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে ডাক্তারি পরামর্শ গ্রহণ করতে পারবেন। জ্যোতিষশাস্ত্র সবাইকে ভালো রাখার জন্য সমস্ত জিনিস, যখনই আপনার কোনো সমস্যা আসছে সেটি যদি আপনার কাছে সঠিকভাবে পরিবেশন করা হয় তাহলে তার মুক্তির পথ খুঁজে পাবেন। আমি অনেক ভালো কথা বললাম, একটাও মিলল না, মন্দগুলো হলো, তাহলে সেক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র কোনোভাবেই আপনাকে সাহায্য করলো না। ভাগ্য, রাহু রয়েছে, অর্থাৎ ভাগ্যের চাকা জাম্প করে দেবে। কর্মপতি গ্রহের অবস্থান মঙ্গল, কিন্তু কর্কট রাশিতে নিচস্থ, সুতরাং কর্মেও ডামাডোল অবস্থান। ভালোর মধ্যে কি, এতক্ষণে যে আমরা ভালো ভালো করছিলাম, সেই ভালোর মধ্যে বললাম না 10 চক্রে ভগবান ভূত, এই একটি গ্রহের অবস্থানই সব সমস্যার সমাধান করছে। বৃহস্পতি একাদশ স্থানে রয়েছে। বৃহস্পতি জানুয়ারি মাসে যদি আমরা কর্কট রাশিকে 1 ধরি, তাহলে একাদশ স্থান বৃষ রাশির ঘর, সেটি হচ্ছে একাদশ, সেখানে বৃহস্পতি নিজে রয়েছে। এই বৃহস্পতির অবস্থানই আপনাদের সব দুঃখ কষ্ট দূর করবে। তাহলে খুশি কাকে করতে হবে? 1 শনি যে ক্ষতি করছে বেশি, আর 2 বৃহস্পতি। সকালে স্নান করে
তাহলে কি কি সমস্যা হলো আমরা বললাম। এবার অ্যাট এ গ্লান্স বলবো। শরীর মন ভালো যাবে না, ধন স্থান শুভ, ভ্রাতাভগ্নির সঙ্গে সম্পর্ক মন্দ, মা বাবার শরীর ভালো যাবে না, শিক্ষা সন্তান শুভ, গুপ্ত শত্রু হ্রাস পাবে, প্রেম বিবাহ দাম্পত্য শুভাশুভ, যারা মাঙ্গলিক বলে বিবেচিত লগ্নেই মঙ্গল, সুতরাং তাদের মাঙ্গলিক দোষ কাটিয়ে বিবাহের পিঁড়িতে বসবেন, অন্যথায় আপনাদের বিবাহিত জীবনেও সমস্যা দেখা দিতে পারে। অষ্টমে দুটি গ্রহ শক্তিশালী গ্রহ থাকায় পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা প্রবল। স্কিনের সমস্যা করে, শুক্র যে সমস্যাগুলি করে সেগুলি দেখা দেবে। লোয়ার অ্যাবডোমেনে প্রবলেম দেখা দিতে পারে, স্কিনের প্রবলেম দেখা দিতে পারে, কোমরের ব্যথা, হাঁটুতে ব্যথা, আর্থাইটিস পেন, এবং শনি বেশিরভাগ ক্ষেত্রে দুর্ঘটনা ঘটিয়ে দেয়, পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়। দুটি গ্রহ একত্রে থাকছে, সুতরাং শরীরের ব্যাপারে সচেতন হবেন। কোন ধরনের পোশাক পরবেন না? নীল পোশাক পরবেন না। একদম জানুয়ারি মাসে নীল পোশাক বাক্সে ভরে দেবেন। কার পোশাক পরবেন না? কালো পোশাক পরবেন না, রাহুর বর্ণ ভাগ্যে রয়েছে। তাহলে আমরা কালার দিয়েও অনেকটা কিছু ভালো করতে পারছি। তাহলে পোশাক পরবো কার সেটি যেমন বলছি, সঙ্গে সঙ্গে প্রত্যেকটি আলোচনার সঙ্গে সঙ্গে নীল, যখন দুর্ঘটনার জায়গায় আমরা আলোচনা করছি নীল পোশাক পরবেন না। যখন ভাগ্যের জায়গায় আলোচনা করছি কালো পোশাক পরবেন না। যখন কর্মের জায়গায় আলোচনা করছি কর্ম শুভাশুভ, সুতরাং কর্মক্ষেত্রের জন্য আমরা বৃহস্পতির প্রতিকার আপনাদের বলে দেবো। কর্মপতি গ্রহ মঙ্গল কর্কট রাশিতে নিচস্থ। একাদশে বৃহস্পতি, আর্নিং সেকশন অত্যন্ত ভালো হবে, ব্যবসা বাণিজ্য। একাদশে বৃহস্পতি মানেই অত্যন্ত ভালো, সে বৃহস্পতিকে আমরা ভালো ফল দেব। নেশাদ্রব্য সেবন করবেন না, অযথা তর্ক বিতর্কে জড়াবেন না, আইনি সমস্যা দেখা যাবে না। তাহলে আমরা সমস্ত বিষয় নিয়ে আপনাদের সামনে যেমন তুলে ধরলাম, এবার আসবো আমরা প্রতিকারে। প্রথম প্রতিকার, নীল পোশাক আশাক পরবো না, কালো পোশাক আশাক পরবো না। কোন পোশাক আশাক বেশি পরবো? লাল, হলুদ, সবুজ, সাদা ইত্যাদি বর্ণের। আমরা বৃহস্পতিবার দিন সকালবেলায়, প্রত্যেক দিন সকালবেলায় স্নান করে বৃহস্পতির বীজ মন্ত্র করব। ওম হ্রিং ক্লিং হুং বৃহস্পতয়ে। বৃহস্পতির ছবি দেখুন, দেখতে পাবেন, এবং বৃহস্পতির বীজ মন্ত্র আপনারা করবেন। সেই বীজ মন্ত্র এখানে লেখা আছে ওপরে স্ক্রিনে দেখুন। ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতয়ে। জানুয়ারি মাস, সারা জানুয়ারি মাস করবেন। 108 বার যদি না করতে পারেন 28 বার করবেন। শনিবার দিন নিরামিষ আহার করবেন, শনিবার দিন ব্রাহ্মণকে ভুজ্জি দান করবেন। নিরামিষ আহার করলেই হবে। পারেন যদি তাহলে ইয়োলো সাইট্রিন ধারণ করবেন। পিত্ত পোখরাজ অনেক দাম, হোম করে ইয়োলো সাইট্রিন ধারণ করবেন। একটি হোম করে প্রাণ প্রতিষ্ঠা করে, ইয়োলো সাইট্রিনের দাম বেশি নয়। ইয়োলো সাইট্রিন ব্রেসলেট আপনারা ছেলেরা ডান হাতে, মেয়েরা বাম হাতে পরিধান করবেন। আপনাদের সমস্যা থেকে মুক্তি হবেই হবে। যে সমস্যাগুলো বললাম একটা ভোগ হবে না। এই বৃহস্পতিকেই সঠিকভাবে যদি আপনারা নিজের সামনে তুলে নিয়ে আসতে পারেন। বীজ মন্ত্র করতে ভালো ভালো, যারা বীজ মন্ত্র করতে পারছেন না, ইয়োলো সাইট্রিন দাম বেশি নয়। যারা ইয়োলো সাইট্রিন নিতে চান 7001608953 নাম্বারে যোগাযোগ করবেন। আমরা আপনাদের ঠিক দিনে ঠিক সময়ে হোম যাগযজ্ঞ করে আমরা তা লাইভ করব এবং দেখিয়ে আপনাদের সামনে তা তুলে ধরব। অনুষ্ঠান ভালো লাগলে সকল বন্ধুকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।